নদীর পাড়ের মানুষের না বলা আসলে একাধিক কষ্ট, এবং নদী যে কখনো তাদের আপন হয় না এর প্রধান এবং প্রথম কারণ নদীর সব কিছু কেড়ে নেয়ার স্বভাব। নদী যেমন একদিকে দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়। আজ যে লোকটার একটা বাড়ি আছে, ফসলি জমি আছে, গবাদি পশু আছে, কাল ওই নদী তার এই সব কিছু গ্রাস করবে, তখন তার আসলে কিছু থাকবে না। নদীর পাড়ের মানুষের আসলে কোনো যে স্থায়ী ঠিকানা এটা থাকে না, কারণ এই নদীর যে ভাঙন এবং এবং যে পরিস্থিতি, এটা তার সব কিছু বিলীন করে দেবে, সব কিছু গ্রাস করে দেবে। তো নদী যখন ভাঙে বা ভাঙা শুরু করে, তখন আসলে সে ধনী দরিদ্র কাউকে চেনে না। চোখের পলকে সে ভিটে মাটি সহ সব কিছু আসলে বিলীন করে দেয়। এটাই নদীর আসলে নিষ্ঠুরতা। আরেকটা ব্যাপার হলো যে যাতায়াতের কষ্ট। চরের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই নৌকা। তো যখন ঝড় তুফানের দিনে নদী নদীপথ যখন বন্ধ হয়ে যায়, তখন তারা পুরোপুরি শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা তাদের প্রয়োজনীয় কাজবাজ এদের সারতে পারে না। চিকিৎসার অভাব। রাতে কেউ গুরুতর অসুস্থ হলে নদী পার হয়ে হাসপাতালে নেয়ার আগেই অনেকে আসলে মারা যায় বা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ঘটে। তো নদী যেন মানুষের আসলে পথ আটকিয়ে দাঁড়িয়ে থাকে। শিক্ষার আলো থেকে বঞ্চিত। তো চরাঞ্চলে কিন্তু স্থায়ী স্কুল থাকে না, তো নদী ভাঙনে স্কুলও কিন্তু ভেঙে যায়। তো অনেক সময় এই যে চর অঞ্চলের বা নদী এলাকার মানুষের বা তাদের শিশুদের যে পড়াশোনা, এরা কিন্তু বন্ধ হয়ে যায়। আর ফসলের ক্ষতি তো থাকবে। চরের মানুষ আসলে মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায়, অসময়ের বন্যা বলেন বা নদী ভাঙন বলেন, তা এক রাতে আসলে ভাসিয়ে নিয়ে যায়। তখন আর আসলে কিছু করার থাকে না। তখন তার এই যে পুরা বছরের যে কষ্ট, মানে পুরা সিজনের যে কষ্টটা, এটা আসলে বৃথা হয়ে যায়। আর বারবার ঘর ভাঙা এবং যে গড়ার ব্যাপারটা, একজন চরের মানুষকে জীবনে 4-5 বার, এমনও আছে লোক 7-8 বার আসলে তার ঘর পরিবর্তন করতে হয়। তো নদী তাদের কখনোই আসলে স্টেবল রাখে না বা এক জায়গায় রাখে না। খাবার পানির সংকট তো হবেই। যখন চারপাশে এত পানি, চরে বিশুদ্ধ খাবার পানির সংকট হবে, এটা থাকবেই। এবং অনেক সময় নলকূপ আসলে ডুবেই যায়, তখন আসলে করার কিছুই থাকে না। আর মানুষের পাশাপাশি পশু পাখির তো অবর্ণনীয় কষ্ট থাকবে। বন্যার সময় নিজেদের যেখানে মাথা গোজার ঠাঁই থাকে না, তার উপর গৃহপালিত পশু পাখি নিয়ে চরের মানুষকে আসলে চরম বিপাকে পড়তে হয়। তার নিজেরও ঠাঁই খুঁজতে হয় এবং তার এই যে গবাদি পশু পাখিরও আসলে ঠাঁই খুঁজে বের করতে হয়। চর যেহেতু কৃষিকাজের উপর নির্ভরশীল, চরে চাষাবাদ আর মাছ ধরা ছাড়া আর কোনো তেমন কাজ নেই, কৃষিকাজ। তো নদী যখন প্রতিকূল হয়, তখন চরের মানুষ আসলে কি করে? কর্মহীন হয়ে পড়ে, কাজ করার মতো কিছু থাকে না এবং ঘরবন্দি হয়ে যায়। তো এই ব্যাপারগুলাই থাকে। তো যারা নদীর পাড়ের মানুষ, তো তারাই ব্যাপারটা ফিল করবেন যে নদী আসলে কখনো আপন হয় না। তো নদী আপনাকে অনেক সুবিধা দেয়। নদীর কারণে আপনারা নৌকা চালাতে পারেন, কৃষিকাজ ভালোভাবে করতে পারেন এবং অনেকে মৎস্য পেশার সাথে জড়িত। বাট এই নদী কিন্তু এক সময় সব কিছু ভেঙে একেবারে মানুষকে নিঃস্ব করে দিয়ে যায়। তো এটা সবচেয়ে ব্যাড সাইড নদীর। তো তারপরেও নদীর পাড়ের মানুষের এই যে ভাঙন গড়ন নিয়েই আসলে জীবন, তাদের জীবনটা এইভাবেই কেটে যায়। তো তারা এভাবেই সব কিছুর সাথে মানিয়ে নিয়েছে।